নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লবস্টার মাছের একটা সুস্বাদু রেসিপি। এই মাছগুলো আমি ওই দীঘা থেকে নিয়ে এসেছিলাম। তো এই রেসিপির জন্য মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে এবং তারপরে মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিতে হবে এবং তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। তারপর মাছ ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা গরম মশলা দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা পেস্ট দিতে হবে এবং পেস্ট দিয়ে ভালো করে কষতে হবে এবং কষা হয়ে গেলে তারপরে দুটো স্লাইস করে কাটা টমেটো দিতে হবে। টমেটোটা দিয়েও ভালো করে কষতে হবে এবং যাতে টমেটোটা ভালো করে গলে যায় তার জন্য একটু নুন দিতে হবে। নুন দিলে টমেটোটা পুরো গলে যায় সেই জন্য। তো এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আবার 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ, পরিমাণ মতো নুন, মিষ্টি যে যেমনটা খায় সেরকম দিতে হবে এবং দিয়ে এই মিশ্রণটাকেও ভালো করে কষতে হবে এবং তারপরে এখানে 2 চামচ টক দই, 8-10টা কাজু, অল্প একটু চারমগজ দিয়ে ভালো করে পেস্ট করা ছিল সেই পেস্টটা দেওয়া হলো এবং যেহেতু মিক্সির বাটিতে লেগেছিল তো মিক্সিটাও ধুয়ে দেওয়া হলো। এটা দেওয়ার পরে ভালো করে এই মশলাটাকে লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা থেকে তেল বেরোচ্ছে। একটু সময় নিয়ে এটা করতে হবে। কষতে কষতে যখন দেখা যাবে যে এটা ঠিক এরকম অবস্থায় চলে এসেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে যে যেমন পরিমাণে গ্রেভি খেতে চাইবে সেরকম পরিমাণ জল দিতে হবে, যেটা নিজেদের উপর ডিপেন্ড করছে। এবং তারপরে ওই গ্রেভিটা যখনই ফুটে উঠবে তখন এক এক করে সমস্ত মাছগুলোকে দিতে হবে এবং দেওয়ার পরে মাছগুলোকে একটু নাড়িয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলোকে আবার একটু নাড়িয়ে দিতে হবে এবং এরপরে অল্প একটু ঘি নিয়ে পুরো মাছের উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং ঘি ছড়ানো হয়ে গেলে তারপরে আবার একটু নাড়িয়ে দিয়ে তার উপরে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম এবং তারপরে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কড়াইতে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের লবস্টার মাছের সুস্বাদু রেসিপি। তো এই ছিল আজকে আমাদের রেসিপি। কার কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।